ইসলামিক আলোচনা সভা। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলির খানাকুলের পোল মোল্লাপাড়া আস্তানাতে বাৎসরিক ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। কেরাত, নাত, গজল পরিবেশন হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মাওলানা ওসমান ফারোয়া গাহামারি, স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল রহমান, কাশিফুল লিসান গোষ্ঠীর কর্ণধার হাফেজ আব্বাস মির্জা, আনারুল মোল্লা, শহীদুল মোল্লা, ইমরান মোল্লা, বাবলু মোল্লা, মিন্টু মোল্লা, আমিরুল মোল্লা, জাহিদুল মোল্লা সহ কমিটির সম্মানীয় সদস্যরা। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই কোরআন ও হাদিসের আলোকে জীবন আদর্শের কথা তুলে ধরেন। বিশ্ব শান্তি, মানব কল্যাণের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলুনা মিনান নাস, মানুষের মধ্যে থেকে উত্তম ব্যক্তি, আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর কাছের ব্যক্তি হলো তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে রাখ, এটা ধরে রাখ, আমাদের নিয়ত এটা হবে। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পড়া হয়, কোরআন পড়ার কারণে, কোরআনকে সম্মান করার কারণে বস্তির ব্যক্তিকেও আল্লাহ সম্মানিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নগণ্য ব্যক্তিকেও কোরআনের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার সম্মান, মর্যাদা অনেক বড় করে দেন, অনেক বৃদ্ধি করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি উসমান নামক স্থানে আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে যখন তিনি এলেন, এসে তিনি জিজ্ঞাসা করলেন, বস্তির লোকেদের নেতা হিসেবে তুমি কাকে বেছে নিয়েছো? ওই সময় ওই আব্দুল্লাহ ইবনে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লেগেছেন, আব্দুল্লাহ